হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমার মানসিক অবস্থা খুবই 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 বিধ্বস্ত বলা যায়। যেরকম আপনারা দেখেছেন যে আমার বেড়ালটা মারা গেছে, যে বেড়ালটাকে আমি রেস্কিউ করেছিলাম সূত্রাপুর থেকে। তো বেড়ালটা মারা যাওয়ায় আমার অনেক বেশি বলা যায় যে আমি মানসিকভাবে ভেঙে ভেঙে পড়ি। তার ইনফেকশন ছিল পেটের নিচ থেকে, অনেকটা কিওর করে ফেলেছিলাম আমি, প্রায় সুস্থ হওয়ার পথে ছিল। এর মাঝেই হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 3 দিনের মাথায় আর সারভাইভ করতে পারলো না। ছোট বাচ্চা, অ্যান্টিবায়োটিক গ্যাসে এত ছোট্ট একটা বডিতে কীভাবে সহ্য করবে? এটাই আর কি আমি মেনে নিতে না পেরে বলা যায় যে আমি প্যানিক অ্যাটাকের শিকার হই। আর প্যানিক অ্যাটাক কীরকম এটা হয়তো বা এখন অনেকেরই ধারণা আছে। তো আমার একটু সময় লাগলো সুস্থ হতে, আপনাদের মাঝে ফিরে আসতে। আমার কাছে আসলে ভাষা নাই বলার মতন যে আমি কি অবস্থাতে এখন আছি। আমি প্রচণ্ড ডিস্টার্বড অ্যাকচুয়ালি আমার বিড়ালটার জন্য। অনেকেই আমাকে এই বিষয়টাগুলো নিয়ে বলেছে যে আমি নাকি ন্যাকা, হ্যান ত্যান অনেক কিছু। আমার এগুলো আসলে আমি তাদেরকে পাত্তা দিই না, আমার এগুলো গায়ে লাগে না। যদি একটা প্রাণ বাঁচানো ন্যাকামি হয়ে থাকে তো ন্যাকামিটা আমি বেটার মনে করি। যদি একটা যান বাঁচানোকে মানুষ ন্যাকামি হিসেবে দেখে তো ওই ন্যাকামিকে আমি মেনে নিতে রাজি আছি। তারপরও ওই ধরনের ন্যাকামি আমি করতে পারবো না যে ধরনের ন্যাকামি আপনারা আশা করেন। আমাদের বাঙালিদের সমস্যাটা হচ্ছে কি জানেন, যে আমরা ছোট মেয়েদের কাছ থেকে ম্যাচিউরিটি আর বড় মেয়েদের কাছ থেকে ন্যাকামিটা আশা করি। এটা আসলে এই জিনিসটা একটু অন্যরকম। আর কেন যেন বাংলাদেশের মানুষের মধ্যে এই জিনিসটা অনেক বেশি আছে, এই টক্সিসিটিটা খুব বেশি। যেমন ধরুন, এই কয়দিন আগেই আমার এক জুনিয়র, সে এমন মুরব্বিয়ানা কথাবার্তা বলছিল যে একটা পর্যায়ে যে আসলেই টেম্পার লুজ হয়ে যায়। তো এই ধরনের কাজগুলো না আপনাকে, আপনার ব্যক্তিত্বকে ছোট করে। তো এমন ধরনের কাজগুলো করবেন না। আর যারাই আমাকে আমার বেড়ালের চলে যাওয়া দেখে বা আমাকে দেখে ন্যাকা বলেছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ। এই ন্যাকামিটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। তবে আপনারা যে এক ন্যাকামিটাকে আশা করেন সেই ন্যাকা আমি হতে পারবো না। আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই আপনার আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। শুভকামনা সবার জন্য। ভালো থাকবেন এবং আমার বেড়াল ছানাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।